হাই এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আজকে অনেকদিন বাদে আমি ব্যাক করেছি অ্যান্ড ইটস রিয়েলি আ ভেরি ভেরি লং টাইম আফটার দ্যাট আই স্টার্টেড দিস শো ওয়ান্স মোর। অ্যাকচুয়ালি কি হয়েছিল, খুব বিজি হয়ে গেছিলাম কাজের চাপে। তো সেই কারণে আই কুডন্ট পোস্ট এনি মোর ভিডিওস ফর ইউ পিপল। জাস্ট এখান ওখান থেকে কিছু ভিডিওস নিয়ে আমি পোস্ট করতাম। তো আজকে আই অ্যাম ব্যাক উইথ আ নিউ রেসিপি। আপনারা অনেকেই জানবেন রেসিপিটার নাম, দ্যাট ইজ কল্ড ডাল মাখনি। তো আমি বানাবো আমার স্টাইলে, অ্যান্ড অবভিয়াসলি আই হ্যাভ টেকেন দিস লার্নিং ফ্রম শেফ রণবীর ব্রার, ওখান থেকে দেখেই আমি প্রিপারেশনটা করছি। আগেও বানিয়েছিলাম অ্যান্ড ইট অ্যাকচুয়ালি টেস্টেড অসম। সো আপনারাও ট্রাই করুন, দেখুন কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। খুব ইজি প্রিপারেশন অ্যান্ড ইট ডাজন্ট টেক মাচ টাইম অ্যাজ ওয়েল। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই দেখুন আর জানাবেন আমাকে ডেফিনেটলি। সো আফটার লং টাইম আমি আবার এসেছি, আমি অরিত্র, আর আমার চ্যানেল বংফুল লোকালিস্ট আপনারা আশা করি সবাই জানেন। আর যারা জানেন না, প্লিজ কিপ অন ওয়াচিং দিস ভিডিওস। আর চলুন, আর বেশি টাইম ওয়েস্ট না করে সোজা নিয়ে যাওয়া যাক প্রিপারেশনসে। আমি কি কি প্রিপারেশনস অলরেডি করে রেখেছি আপনাদেরকে দেখাই। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এটা বেশ বড় কড়াই, বিকজ আজকে আমার একটা ছোট্ট প্রেসার কুকারের পুরো একদম একদম টিম লেভেল অব্দি আমি ডালটাকে অলরেডি বয়েল করে রেখেছি ওভারনাইট ভেজানোর পরে। এটা কালি ডাল, উড়দ কা ডাল যেটাকে বলি আমরা। তো কালি ডাল সমস্ত জায়গায় অ্যাভেলেবল জেনারেলি। এটা আমি গতকাল রাত্রে ধুয়ে তারপরে ওভারনাইট সোক করে রেখে দিয়েছিলাম। সকালে উঠে প্রেসারে দিয়ে আমি এটাকে একটা জাস্ট সিটি দিয়েছি। বাকি প্রিপারেশনসটা আমি কড়াইতেই করব। আর তার সাথে এখানে আমি কিছু অনিয়ন একদম ফাইনলি চপড করে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে আমার টোম্যাটোজ আছে, ইট উইল বি ইউজ টু মেক আ পিওর সঙ্গে এখানে আমুল বাটার রেখেছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট, আর কিছু গ্রিন চিলিজ আছে। তো চলুন স্টার্ট করা যাক প্রিপারেশনস। কি কি লাগছে সব দেখাচ্ছি এক করে আপনাদের। অলরাইট, তো আমি এখানে তেলের সাথে কিছুটা ক্লারিফাইড বাটার দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তার সাথে এখানে আমার পেঁয়াজটা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, একদম ফাইনালি চপ করা রয়েছে। জিঞ্জার গার্লিক পেস্টটা নিজেও কিছুটা বানিয়ে নিয়েছি, সঙ্গে এখানে আমার জিঞ্জার গার্লিক পেস্ট যেটা কিনতে পাওয়া যায় মার্কেটে সেটাও রয়েছে। আর এই হলো টমেটো পিউরিটা, আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। মনে রাখবেন সামান্য গরম জলে দিয়ে দেবেন, দিয়ে ট্রাই করবেন ওপরে যে ছালটা আছে ওটাকে পিল করে দেওয়ার, তারপরে পেস্ট করবেন, তাহলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি। আর এই তো তড়কাটা মানে যেটা ওই উড়দ ডালটা বা কালি ডালটা সেটাও এখানে রেখেছি। ধরুন রান্না শুরু করা যাক। তেল আমার এখানে দেওয়া হয়ে গেছে, সঙ্গে ঘি দিয়েছি, আর সরি বাটার দিয়েছি। আর এখানে আমি প্রথমে অ্যাড করব পেঁয়াজটা। তো চলুন অ্যাড করা যাক। কিছু গরম মশলা ফোড়নও দেবো, কী কী দিচ্ছি আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন আপনারা সামান্য তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি এখানে, দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। চলুন পেঁয়াজ অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, এবার এটা কিছু ভাজবো ভালো করে। আপনাদের আশা করি মনে আছে আমি খুবই অল্প তেল ঘি এসব ইউজ করি, তো এখনও দেখতে পাচ্ছেন খুবই অল্প রয়েছে পেঁয়াজ দেওয়ার পরে, পুরো একদম ড্রাই টাইপের হয়ে যাচ্ছে। ট্রাই করি যতটা কম ইউজ করা যায়, বাট এই রান্নাটা একটু লাগবে তাও। সো মাই বাটার ইজ স্টিল দেয়ার, যেটা আমরা ইউজ করবো এরপরে। বাট এই মুহূর্তেই না, আগে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজ যখন গলতে শুরু করবে তারপরে আস্তে আস্তে আমরা এগোবো এক একটা স্টেপ ধরে ধরে। চলুন আপনারা দেখতে থাকুন, আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে আপনাদের আবার কন্টিনিউ করছি। অলরাইট, তো পেঁয়াজ এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সফটও হয়ে গেছে। এই মুহূর্তে আমি এটায় জিঞ্জার গার্লিক পেস্ট যেটা আমি হাতে বেটে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। চলুন অ্যাড করা যাক। অলরাইট, তো অ্যাড করে দিয়েছি আমি। চলুন এবার এটাকে ভাজা যাক ভালো করে, যতক্ষণ না এই র স্মেলটা চলে যায়। এই ফ্লেমটা আবার হাই করে দিয়েছি আমার গ্যাসের। এটা ততক্ষণ আমি হাই ফ্লেমেই ভাজবো যতক্ষণ না ফ্লেভার বা স্মেলটা বেরিয়ে না যায়। ওকে, তো আমি এখানে কি করলাম,
পেঁয়াজের সাথে ওই আদা রসুন পেস্টটা তো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা ততক্ষণ আমি মিশিয়েছিলাম যতক্ষণ না ওই ফ্লেভারটা উঠে যায়। তারপরে যে টমেটো পিউরিটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এখন অ্যাড করলাম। করে এবার এটাকে আমার ভালো করে কষানোর পালা। তো চলুন এটাকে কষাই। আর এক রাউন্ড কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি মশলাগুলো দেব। মশলা বলতে শুকনো ওই গুঁড়ো লঙ্কার মধ্যে এই যেটা ঝাল গুঁড়ো লঙ্কা হয় সেটা দেবো, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দেবো। আর জিরে খুবই সামান্য, ধনেটা একটু বেশি। ঠিক আছে, দেখতে থাকুন, আমি এক এক করে অ্যাড করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এটা আমার কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি একটু বেশি করেই দিয়ে দিলাম, পুরো একটা পাউচ, কারণ রান্নাটা অনেকটা হচ্ছে। আসলে আমি প্রথম দিন বুঝতে পারিনি কতটা মাপ হবে। এটা 1 কেজির পাউচ কিনেছিলাম ডালের, সেটার হাফ দেওয়ার কথা ছিল, তাও হয়তো অনেক বেশি হতো। আমি হাফের জায়গায় তার থেকে বেশি 3/4, মানে হ্যাঁ 2/3 দিয়ে ফেলেছি, মানে 3 ভাগের 2 ভাগ দিয়ে ফেলেছি, কিংবা বলতে পারেন 4 ভাগের 3 ভাগ, 3/4, 75% দিয়ে ফেলেছি বলতে হবে। তো এবার এটা আরো ভালো করে কষানো হবে, পুরো তো মিহি হয়ে যাবে ততক্ষণ কষাবো ধরে। চলুন দেখা যাক। এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিলাম, কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন খুবই অল্প। এটাকে এবার মিক্স করবো এর সাথে সাথে র্যান্ডমলি। আর এবার এটাকে ভালো করে কষিয়ে এটাকে পুরো একদম ফাইন পেস্ট টাইপের বানিয়ে নেওয়া। অনেকে জানেন ডাল মাখনিতে পেঁয়াজ ইউজ করেন না, বাট আমি আমার বাড়িতে করি, আপনারাও করতে পারেন। যদি না করতে চান তাহলে আর একটা জিনিসও করতে পারেন, সেটা হলো যখন ডালটা সেদ্ধ করছেন সেই ডালের মধ্যে কিছু গোটা গরম মশলা আর পেঁয়াজের স্লাইস করে আপনারা দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু ব্যাপারটা একই হয়। আমি পেঁয়াজটা এখানে করছি, ডালের মধ্যে করে নিলেও কিন্তু ব্যাপারটা একই হয়। ঠিক আছে, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। এখানে কষানো অনেকটাই হয়ে গেছে, তো আমি কি করবো, এই স্টেজে একটু আমি বাটার অ্যাড করব, তারপরে রেস্ট অফ দ্য বাটার একদম লাস্টে আবার অ্যাড করব। তো চলুন একটু বাটার অ্যাড করে দিই। আমার বাটার অ্যাড করা হয়ে গেছে। বাটারের সাথে সাথেই এটাকে এবার মিশিয়ে নেব, যাতে প্রথম থেকেই বাটারি ফ্লেভারটা, একদম প্রথমে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে এখানেও দিলাম, যাতে মখমলি ভাবটা শুরু থেকে আছে, बीच में भी रहे, मतलब মিডলেও থাকে, আর একদম সেই স্টেজেও আমি দেবো। আসলে ডাল মাখনি তো তো ঢেলে ঢেলে বাটার দিতে পারেন, আপনার যত মন করে তত বাটার দিতে পারেন। তা বলে এই না যে 250 গ্রাম ডাল করছেন আর তার মধ্যে 1 কেজি বাটার, তাহলে তো पंजाबीराও লজ্জা পেয়ে যাবে যে ভাই बंगाली तो हमसे भी ज्यादा बटर यूज करते हैं ना। চলুন দেখুন। ওকে, তো এখন এই স্টেজ হলো অনেকক্ষণ কষানোর পরে, আর আমি তার সাথে একটু নুনও অ্যাড করলাম। আর দেখুন আমার মশলা মোটামুটি রেডি, বেশ একটা মানে ফাইন বলবো না, বাট মোটামুটি একটা পেস্ট টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি। তো এবার টাইম হচ্ছে আমার এটার মধ্যে ডালটা অ্যাড করার, আর এখন থেকে শুরু হবে অ্যাকচুয়াল কুকিং। ডালটা আপনারা যতটা পারবেন ম্যাশ করার চেষ্টা করবেন, যত বেশি ম্যাশ করবেন তত বেশি টেস্ট আসবে, গোটা না থাকে ডালটা, এটা আপনাদের এনশিওর করতে হবে। তো চলুন আমি ডালটা অ্যাড করে দেখাচ্ছি, অনেকটা ডাল তো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো হিয়ার গোজ মাই ডাল, আপনারা বুঝতেই পারছেন আমি কতটা বেশি ডাল করেছি অ্যাকচুয়ালি। তো এবার আমার অ্যাকচুয়াল রান্নার পালা, এবার আমি আরামসে এটাকে মেশাতে থাকবো। ডাল মাখানি জেনারেলি কিন্তু এরম ডার্ক ব্রাউন কালারেরই হয়, লালচে কালার আপনারা আনতে পারেন যদি আপনারা এর মধ্যে একটু বেশি করে কাশ্মীরি মির্চ যেটা আছে সেটা দেন, বাট ডালের নিজস্ব যে কালারটা সেটা কিন্তু এরকম ডার্ক ব্রাউনই হবে। তো এখন চলুন মেশাতে থাকি, কুক করতে থাকি, আর আপনাদের আস্তে আস্তে এই ডালের ট্রান্সফরমেশনটা দেখাতে থাকি। ইটস রিয়েলি আ ভেরি ভেরি টেস্টি রেসিপি, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন।
বাড়িতে করে অবশ্যই জানাবেন আপনারা কেউ এরমভাবে করেন বা অন্য কোনো প্রসেসে করেন কিনা, তাহলে আমারও শেখা হবে, তাহলে আমিও নেক্সট টাইম সেটাও ট্রাই করতে পারি। চলুন দেখা যাক। তো দেখুন অনেকক্ষণ ধরে, তাও প্রায় লাস্ট 20 মিনিটস ধরে ডালটাকে ভাঙতে 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 একটা এই পর্যায়ে এসছে। আমি ডালটাকেও মেশাতে গেছি আর তার সাথে সাথে আমি বাটারও অ্যাড করতে গেছি। তো এখন এই স্টেজে আসে। ফাইনাল স্টেজটা কেমন হবে চলুন দেখাচ্ছি আর খানিকক্ষণের মধ্যেই। তারপরে আওয়ার ডাল মাখনি প্রিপারেশন উইল বি কমপ্লিটেড। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস পড়বে একদম লাস্টের আগে, যেমন কাসুরি মেথিটা পড়বে আর ফাইনাল টাচ অফ বাটারটা যাবে একদম লাস্টে। চলুন ওয়েট দেখা যাক। তো এই হলো ফাইনাল স্টেজ, আমার দাল মাখনি মোটামুটি রেডি। তো ফাইনাল স্টেজে যে ইনগ্রিডিয়েন্টটা মেলাবো আমি সেটা হচ্ছে কাসুরি মেথি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি হ্যান্ড ক্রাশ করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো। সো দ্যাটস ডান। আর ফাইনালি, একদম ফাইনালি আমার এই ফাইনাল বাটারটা পড়ে আছে, সেটাও আমি মিলিয়ে দেবো এর সাথে। চলুন, দ্যাটস কমপ্লিটেড। এবার এটাকে মেশানো হলো আমাদের কাজ। তো চলুন মিশিয়ে নেওয়া যাক ভালো করে। অ্যান্ড আওয়ার ডাল মাখনি উইল বি 100% রেডি। তো দেখা যাক। ডাল পুরো গলে গেছে একেবারে। দ্যাটস ইট। আমার বাটারটাও পুরো মেল্ট হয়ে গেছে, মিশে গেছে। সো দিস ইজ দ্য ফাইনাল টেক্সচার of the dal makhni that has been prepared today. আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন এই স্টেজে আমি যে ফাইনাল ওই কাসুরি মেথিটা মিশিয়ে দিলাম, সেটা মেশানোর পরে আর ফাইনালি বাটারটা দেওয়ার পরে আমি এটা ঢেকে রাখবো এখন আগামী 10 মিনিট মতো। তারপরে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। কিপ ওয়াচিং। তো এই হলো আমার ফাইনাল স্টেজ অফ ডাল মাখনি, যেটা আমি বানালাম আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুস্বাদু খেতে, হেভি টেস্টি খেতে। তো কখনো ট্রাই করবেন, করে খাবেন। যেহেতু রান্নাটায় বেশি লঙ্কা বাগেরা বা ঝাল ইউজ হয় না, তাই আমি ওপর থেকে সিলেক্ট করে করে কিছু গ্রিন চিলিজ, রেড চিলিজ দিয়ে দিয়েছি, আপনারাও দিতে পারেন। আর তার উপর ফাইনাল দেখছেন এখানে বাটারটাও ভেসে আছে। সো দ্যাটস হাউ আই প্রিপেয়ারড ইট টুডে। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। প্লিজ দেখুন, পুরো ভিডিও দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি আবার আসবো এবার থেকে রেগুলারলি আপনাদের জন্য নতুন নতুন প্রিপারেশনস নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার এভরিওয়ান।